নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি গল্প নিয়ে। বাংলা সাহিত্যে রত্নের কোনো অভাব নেই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তেমনই একটি অনন্য রত্নের নাম। আর তার রচনা সম্ভারের মধ্যে টুনটুনিকে নিয়ে লেখা যে গল্পগুলি, তা ছোট থেকে বড় সকলের কাছেই অতি পরিচিত এবং অতি জনপ্রিয়। আজ আপনাদের শোনাতে চলেছি টুনটুনি ও রাজার কথা, এই গল্পটি। চলুন যাওয়া যাক গল্পের অন্দরমহলে। আজকের গল্প টুনটুনি ও রাজার কথা। রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। রাজার সিন্ধুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল। সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলেই গেল। টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবলে, ইস, আমি কত বড় লোক হয়ে গেছি। রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। তারপর থেকে সে খালি এই কথা ভাবে আর বলে, রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজার ঘরেও যে ধন আছে, টুনির ঘরেও সে ধন আছে। রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, পাখিটা কি বলছে রে? সকলে হাত জড়ো করে বললে, মহারাজ, পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে, ওর ঘরেও সেই ধন আছে। দেখ তো ওর বাসায় কি আছে। তারা দেখে এসে বললে, মহারাজ, বাসায় একটি টাকা আছে। সে তো আমারই টাকা, যা নিয়ে আয় সেটা। তক্ষুনি লোকগুলো টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো। সে বেচারা আর কি করে, সে মনের দুঃখে বলতে লাগলো, রাজা বড় ধনে কাতর, টুনির ধন নিলে বাড়ির ভেতর। শুনে রাজা আবার হেসে বললেন, এই পাখিটা তো বড় ঠেঁটা রে, যা ওর টাকা ওকে ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা বড় ভয় পেল, টুনির টাকা ফিরিয়ে দিল। রাজা জিজ্ঞেস করলেন, আবার কি বলছে রে? সভার লোকেরা বললে, বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন, তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন। শুনে তো রাজামশাই রেগে একবারে অস্থির। বললেন, কে এত বড় কথা? আনতো ধরে, বেটাকে ভেজে খাই। যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে। রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতর গিয়ে রানীদের বললেন, এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে। বলে তো রাজা চলে এসেছেন, আর রানীরা 7 জনে মিলে সেই পাখিটাকে দেখছেন। একজন বললেন, কি সুন্দর পাখি, আমার হাতে দাও তো একবার দেখি। বলে তিনি তাকে হাতে নিলেন। তা দেখে আবার একজন দেখতে চাইলেন। তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন, তখন টুনটুনি ফসকে গিয়ে উড়ে পালালো। কি সর্বনাশ, এখন কি হবে? রাজা জানতে পারলে তো রক্ষে থাকবে না। এমনি করে তারা দুঃখ করছেন। এমন সময় একটা ব্যাঙ সেইখান দিয়ে থপ থপ করে যাচ্ছে। 7 রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন, চুপ চুপ, কেউ যেন জানতে না পারে, এইটাকে ভেজে দি, আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনিকেই খেয়েছেন। সেই ব্যাঙটার ছাল ছাড়িয়ে
তাকে ভেজে রাজামশাইকে দিলে। তিনি খেয়ে ভারী খুশি হলেন। তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন, এবারে পাখি বাজাকে জব্দ করেছি। অমনি টুনটুনি বলছে, কি মজা কি মজা, রাজা খেলো ব্যাং ভাজা। কি মজা কি মজা, রাজা খেলো ব্যাং ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন তিনি থুথু ফেলেন, ওয়াক তোলেন, খুব মুগ্ধ, আরো কত কি করলেন। তারপর রেগে বললেন, এই 7 রানীর নাক কেটে ফেল। অমনি জল্লাদ গিয়ে 7 রানীর নাক কেটে ফেললে। তা দেখে টুনটুনি বললে, এক টুনিতে টুনটুন আলো, 7 রানীর নাক কাটালো। তখন রাজা বললেন, আন বেটাকে ধরে, এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনিকে ধরে আনলে। রাজা বললেন, জলান। জল এলো। রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুজে ঢক করে গিলে ফেললেন। সবাই বললে, এবারে পাখি জব্দ। বলতে বলতে রাজামশাই বক করে মস্ত একটা ঢেকুর তুললেন। সমস্ত সভার লোক চমকে উঠল, আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন, গেল গেল, এই ধর ধর ধর। অমনি 200 লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো। তারপর আবার জল নিয়ে এলো, আর সিপাই এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো। টুনটুনি বেরুলেই তাকে 2 টুকরো করে ফেলবে। এবার টুনটুনিকে গিলেই রাজামশাই 2 হাতে মুখ চেপে বসে থাকলেন, যাতে টুনটুনি আর বেরুতে না পারে। সে বেচারা পেটের ভিতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো। খানিক বাদে রাজামশাই নাক সিটকিয়ে বললেন, অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো। সবাই বললে, সিপাই সিপাই, এই মারো মারো, এই পালালো। পালালো। সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে, অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল। রাজামশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সভায় সকল লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পট্টি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো। টুনটুনি তো তা দেখে বলতে লাগলো, নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। বলেই টুনি উড়ে সে দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়েই আছে। সম্পূর্ণ হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনির গল্প, টুনটুনি ও রাজার কথা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই সম্মিলিত প্রয়াস অবশ্যই জানাবেন। আজকের টুনির চরিত্রে অভিনয় করল অর্ণা অধিকারী, কথক এবং অন্যান্য নারী চরিত্রে সৌমিতা অধিকারী, এবং রাজা পুরুষ চরিত্রে ছিলাম পুষ্পেন্দু অধিকারী। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, অন্যদের শোনার জন্য শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও এলেই আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। নমস্কার।